যে ভাইরা এখানে ওদেরকে প্রতিহত করতেছে, এই ভাইদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রাখা উচিত, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে তাদের জন্য দোয়া আমাদের অব্যাহত রাখা উচিত। 3 নম্বর, ওই জালেমদের বিরুদ্ধে বদদোয়া চালু রাখা উচিত। 4 নম্বর, যদি অর্থ দিয়ে সহযোগিতা করতে পারি আমরা, ত্রাণ দিয়ে, অর্থ দিয়ে, চিকিৎসা সেবা দিয়ে, ইত্যাদি ইত্যাদি, আমাদের সেখানে এগুলো পাঠানো উচিত। পাঠাবেন কিভাবে, কোন মাধ্যমে, কোন এজেন্সিতে, করার অনেক কিছু আছে, কিন্তু আমরা কিছু করতে পারি না। এখন ওই যে বললাম, অ্যাটলিস্ট সমর্থনটা করা, মন থেকে ভাইদের জন্য দোয়া করা, এই জালেমদের বিরুদ্ধে বদদোয়া অব্যাহত রাখা, এদের কোনো পণ্য আল্লাহর রাস্তে ব্যবহার না করা, কোনো পণ্য না। কাজটা ছিল এমন, ওদের সাথে ব্যবসা বন্ধ করে দেওয়া, কিন্তু এটা বিশ্ব মানে ট্রেড যে অর্গানাইজেশনগুলো আছে, এগুলোর গ্যারাকলে আমরা এটা করতে পারতেছি না, রাষ্ট্রীয়ভাবে করা যাচ্ছে না। কারণ এটা একটা বিশ্ব বাণিজ্য, আপনারা বুঝবেন না অনেকেই। বিশ্ব বাণিজ্যে একটা রাষ্ট্রের সব প্রোডাক্ট থাকে না, এক্সপোর্ট ইম্পোর্টের উপর চলতে হয়। অন্তত পক্ষে ওদের সাথে বাণিজ্য যদি আমরা বন্ধ করতে পারতাম, আরব বিশ্বের নেতারা স্পেশালি, এখানে তো মুনাফিকরা বসে আছে, আমি সোজা কথা বলি, এখানে মুনাফিকরা বসে আছে, এরা তেল বয়কট করতে পারত। তেলগুলো যদি বন্ধ করে দিত, একটা মিলস ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ওরা চালাইতে পারতো না, যুদ্ধ বিমান উড়াইতে পারতো না। ওদের কাছেই তেল বিক্রি করতেছি, ওই তেল বিক্রির টাকা দিয়ে আমি এদিকে অট্টালিকা নির্মাণ করতেছি, আর এদিকে আমি আবার মাশাআল্লাহ খাদেমুল হারামাইন হয়ে বসে আছি। সুবহানাল্লাহ, কিসের খাদেমুল হারামাইন? আমরা যে রমজান মাসে আমরা সবাই যে ইবাদতগুলো করলাম, এই সব ইবাদত ব্যক্তিকেন্দ্রিক না, যেখানে আমাদের ভাইরা মাইর খাইতেছে, বোনদের ইজ্জত যাচ্ছে, ঈদের দিন হাজারটা মানুষ মরে, ওইখানে আমি সেজদা করে কি কি পরাজয়টা জাহির করতে যাচ্ছি না। আমাদের সবার উপর উচিত ছিল একটাই ফরজিয়াত, ওদেরকে সাহায্য করা। কোন ইসলাম শিখলাম আমরা তাহলে? এখন এই সাহায্য আম জনগণ করতে পারতেছেন না, তাহলে এখানে আগায় আসা উচিত ছিল বিশ্ব নেতাদের, বিশ্ব মুসলিম নেতাদের, রাষ্ট্র নেতাদের, এবং একটা বিশ্ব মুসলিম শক্তির, এবং আমভাবে এক্সেস দেওয়া লাগতো যে আমরা কাউকে চাপ দিচ্ছি না, যার যা ইচ্ছা আপনারা সাদাকা করেন, যদি কেউ অংশ নিতে চান অংশ নেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে গেরিলা প্রশিক্ষণ নিয়ে যুদ্ধ করা হয় নাই? 1 বছর 6 মাসের গেরিলা প্রশিক্ষণ দিলে লক্ষ লক্ষ মুজাহিদ তৈরি করা যেত। ওরা যদি সেখানে গিয়ে একটা হুঙ্কার তাকবীর দিত, ইসরায়েলের দেওয়ালগুলো থরথর করে কাঁপতে থাকে। আমরা এগুলো করতে পারি নাই, তাই আমাকে জিজ্ঞাসা করেন না কি করণীয়। করণীয় আপনি শুনে নিতেও পারবেন না মাথায়, ওইটা আপনারা আমার আমলও করতে পারবো না, বরং এটাকে মানুষ ভুল বুঝতে পারে। উগ্রবাদী কথা বললো, মনে হয় মানুষকে উগ্রবাদী জিনিস শিখাচ্ছে। উগ্রবাদী না ভাই, এটা ফরজিয়াত আমাদের উপরে। যখন মুসলিম উম্মার উপরে এরকম বিপর্যয় আসে, এইভাবে যখন মুসলিমদেরকে নির্যাতন করা হয়, ওই রাষ্ট্রের ভাইদের, ওই এলাকার ভাইদের উপর ফরজ অস্ত্র হাতে নেওয়া। যদি তারা অক্ষম হয়, পাশের প্রতিবেশীর উপর ফরজ হয়ে যাবে। তারাও যদি অক্ষম হয়, তার পাশে এইভাবে করতে করতে এখন পুরো বিশ্বের মুসলিমদের উপর এটা ফরজ হয়ে গেছে। এর ফরজিয়াত নিয়ে কোনো সংশয় নাই, কিন্তু আমরা পারতেছি। তাহলে আমাদের জায়গা থেকে যতটুকু পারার এতটুকু অব্যাহত রাখি, ঈমান তাজা করেন, আপনার সন্তানদেরকে গড়ে তোলেন, এই আলোচনাগুলো মানুষের সাথে করেন যাতে মানুষ সচেতন হয়, নিজে ভোগবাদী হয় না, ভাইদের কষ্টটাকে ফিল করেন। রমজানের রোজা রাখলাম, ভাইরা আমাদের না খেয়ে আসে, তাদের জন্য দোয়া অব্যাহত রাখি, জালেমদের বিরুদ্ধে বদ্ধ অব্যাহত রাখি, এদের সাথে কোনো প্রকার ব্যবসায়িক কোনো রকম লেনদেন না করা, প্রোডাক্ট এগুলো ইউজ না করা। এই চেতনা যদি থাকে, আল্লাহ পাক ইনশাআল্লাহ একদিন না একদিন আমাদেরকে শক্তিশালী করবেন ইনশাআল্লাহ। কারণ এটা আমরা জানি যে কোরআন হাদিস থেকে যে এই সময়টা এরকম থাকবে না ইনশাআল্লাহ, আস্তে আস্তে এটা কেটে যাবেই। যে মুসলমানরা আবার শক্তিশালী হবেই হবে, কিন্তু ওই রকম জেনারেশন, ওই রকম নেতা যখন আসবে ইনশাআল্লাহ সবই হবে। কিন্তু আসবে এই আশায় বসে থাকলেও তো হবে না, তাকে হবে ইমামবাদী আসবে, আমরা যদি বসে থাকি তাহলে হবে। তা আমাদের করণীয় ভাই অনেক ছিল, আমরা করতে পারি নাই। আল্লাহর কাছে আমাদেরকে ওজর পেশ করা ছাড়া কিচ্ছু করার নেই। জানি না এইসব ওজর পেশ করেও মুনাফিকের খাতা থেকে নাম কাটাইতে পারবো কিনা, এটা আমরা জানি না। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুন।